প্রতিবাদে যাত্রাবাড়িতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ভাঙচুর করেছেন চালকরা। সেখানে আছেন সহকর্মী জাহিদ হাসান, তার কাছে জানবো বিস্তারিত। জাহিদ, জানাবেন যে কি পরিস্থিতি দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন আছে সেখানে? যাত্রাবাড়ি থানার সামনে এখানে রিক্সা চালকরা প্রতিবাদ করছেন এবং বেশ কিছু সময় ধরে তারা এখানে অবস্থান করছেন এবং সব ধরনের রিক্সা চলাচল তারা এখানে বন্ধ রেখেছেন এবং রিক্সা চলাচল এখন বন্ধ রয়েছে। যাত্রাবাড়ি থানার ঠিক মোড়েই পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে, তাদেরকে থামানোর চেষ্টা করছে। রিক্সা চালকরা এখানে উত্তেজিত অবস্থায় রয়েছেন, তারা বিভিন্ন ধরনের যানবাহন কিছুক্ষণ আগে ভাঙচুর করেছেন। একটু আগেই তারা একটি ইঞ্জিন চালিত রিক্সা সেই রিক্সাটি তারা ভাঙচুর করেছেন এবং এখানে কোনো ধরনের রিক্সা চলাচল করতে দেয়া হচ্ছে না, শুধু বাস চলাচল করছে। সেই বাসগুলো পুলিশ ছাড়িয়ে দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে রিক্সা চালকদের এই আন্দোলনে হঠাৎ করে শিক্ষার্থীরা যুক্ত হয়েছেন। শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে তারাও এই আন্দোলনে যুক্ত হয়েছেন, তারাও এই আন্দোলনে এসেছেন। তাদের কি দাবি, তারা রিক্সা চালকদের পক্ষে কিনা বা তাদের অন্য কোনো দাবি আছে কিনা সেটি ঠিক বোঝা যাচ্ছে না। তবে বেশ কিছু শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র রয়েছে সেটি তাদের গলায় রয়েছে, সেটি তারা ঝুলিয়ে এখানে এসেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের তাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে নিজস্ব পোশাক রয়েছে সেটিও তারা এখানে পরে এসেছেন। একই সঙ্গে রিক্সা চালকরা তারা এখানে তাদের আন্দোলন করছেন এবং এই আন্দোলন করতে গিয়ে তারা সকল ধরনের রিক্সা চলাচল বন্ধ রেখেছেন এবং এখানে তারা এখন ট্রাফিক ক্লিয়ার করছেন এবং তারাও এখানে অবস্থান নিয়েছেন রিক্সা চালকদের সঙ্গে এবং এই গাড়িগুলো তারা ছাড়িয়ে দিচ্ছেন। একই সাথে পুলিশ একপাশে অবস্থান করছেন, তারা কাউকে কিছু বলছেন না। তারা কিছুক্ষণ আগে মাইকিং করেছেন যাতে কেউ কোনো ধরনের ভাঙচুর না চালায় এবং শান্ত থাকে এবং সড়ক ছেড়ে দেয়। যদিও পুলিশের সেই আহ্বান তারা সাড়া দেয়নি, তবে শিক্ষার্থীরা যেটি আমরা দেখতে পাচ্ছি যে তারা এখান থেকে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো তারা ছাড়িয়ে দিচ্ছেন, অর্থাৎ ট্রাফিকের কাজ করছেন তারা এবং গাড়িগুলো যাতে যেতে পারে, যেই পরিবহনগুলো রয়েছে বাস এবং অন্যান্য যে পরিবহনগুলো সেই পরিবহন চলাচলে শিক্ষার্থীরা কিছুটা সহযোগিতা করছেন। অন্যদিকে আবার যারা রিক্সা চালক রয়েছেন তারা বাধা দিচ্ছেন, এই হচ্ছে এখানের অবস্থা। এবং যারা রিক্সা চালক রয়েছেন তারা রিক্সা বন্ধ রেখে অনেক সময় ধরে তারা এখানে অবস্থান করছেন এবং তারা সব ধরনের রিক্সা চলাচল বন্ধ করে রেখেছেন। তারা বাস চলাচল কিছু সময় বন্ধ রেখেছিলেন, এখন আবার বাস চলাচল করছে। সড়কের কয়েকটি সড়ক এখানে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, সেই যানজটগুলো ছাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। পুলিশ এখানে অবস্থান নিয়েছে এবং পুলিশ দাঁড়িয়ে আছে, তারা কাউকে কিছু বলছেন না, তবে তারা চেষ্টা করছেন রিক্সা চালকদের থামানোর জন্য, যাতে রিক্সা চালকরা তাদের এই যে আন্দোলন সেটি যাতে তারা শান্তিপূর্ণ করে। এটি হচ্ছে মূলত দাবি এবং এই দাবির প্রেক্ষিতেই তারা মূলত এখানে অবস্থান করছেন এবং উচ্চ আদালত থেকে যেই আদেশটি দেওয়া হয়েছে সেই আদেশের ভিত্তিতেই মূলত রিক্সা চালকরা এর পরে আবেদন করে। গত সপ্তাহেই একটি আদেশ দেওয়া হয়েছিল যে ঢাকা মহানগরের মধ্যে কোনো ইঞ্জিন চালিত রিক্সা চলবে না, অর্থাৎ প্যাডেল চালিত যে রিক্সা সেই রিক্সাগুলো চলবে। এ কারণে রিক্সা চালকরা তারা আন্দোলন করে, তারই ধারাবাহিকতা আজকেও তারা যাত্রাবাড়িতে আন্দোলন করছে এবং আন্দোলন এখন কিছুটা শান্তিপূর্ণ। তারা রাস্তা অবস্থান করছেন, এখানে কোনো ভাঙচুর নেই, তবে উত্তেজনা রয়েছে আর পুলিশও এখানে দাঁড়িয়ে রয়েছে, পুলিশের অবস্থানও এখানে দেখা যাচ্ছে। এই হচ্ছে এখানকার সবশেষ অবস্থা। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে যাত্রাবাড়ি অবরোধ করেছেন রিকশা চালকরা, সে খবর জানাচ্ছিলেন জাহিদ হাসান। এদিকে রিকশা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে চালকরা। সেখানে আছেন সহকর্মী সানি মৃধা, তার কাছে জানবো সবশেষ। সানি, কি দাবি তোলা হচ্ছে চালকদের পক্ষ থেকে এবং কথা বলার জন্য প্রশাসনের কেউ এসছে কিনা এবং পুলিশের পক্ষ থেকে কাউকে দেখেছেন কিনা? আপনাকে জানিয়ে রাখি যে আজকে বেলা 11টা থেকেই কিন্তু যে রিক্সা ভ্যান ও ইজি বাইক শ্রমিক ইউনিয়নের যে তাকে আহ্বানে সাড়া দিয়ে কিন্তু প্রেস ক্লাবের সামনে সকাল থেকেই জড়ো হতে থাকে ব্যাটারি চালিত রিক্সা চালকরা সহ আরও অনেকে। আমরা দেখতে পেরেছি যে তাদের সাথে তাদের এই আহ্বানকে সমর্থন জানিয়ে উদীচী শিল্পী গোষ্ঠীকেও কিন্তু আমরা দেখতে পেরেছি। একই সাথে সময় গড়ার সাথে সাথেই কিন্তু সেই যে মানুষের জনসংখ্যার যে ভিড় সেটা আরও বাড়ছে, অর্থাৎ এক পর্যায়ে কিন্তু আমরা দেখতে পেরেছি যে
প্রেস ক্লাবের প্রধান সড়ক অর্থাৎ সচিবালয় বা আশপাশের এলাকায় যে সড়কগুলোতে কিন্তু তারা অবস্থান নেয়। এর ফলে কিন্তু পুরো রাজধানীর যে এই প্রেস ক্লাবের মুখী যে রাস্তাঘাট ছিল সেখানে কিন্তু প্রায় তীব্র যানজটের তৈরি হয়েছে। আমরা সকালে শুরুর দিকে দেখছিলাম যে পুলিশের আইন শৃঙ্খলা ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সতর্ক অবস্থানে ছিল। তবে বেলা গড়ার সাথে সাথে লোক জনসংখ্যা বাড়ার সাথে সাথে সেই পুলিশের উপস্থিতি কিন্তু আমরা কম লক্ষ্য করতে পেরেছি, অর্থাৎ তাদের উপস্থিতি এখন আশপাশে খুব একটা দেখা যাচ্ছে না। যে পরিমাণে লোক সংখ্যা জড়ো হচ্ছে তারা কিন্তু সবাই একটাই দাবি নিয়ে আসছেন যে আদালতে যে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের যে রায় তারা দিয়েছে সেটা দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করতে হবে। আর এই রায় প্রত্যাহার না হওয়া পর্যন্ত যে এই প্রধান সড়ক বা আজকের যে গণ অবস্থান কর্মসূচি সেখানে তারা অবস্থান করবে। একই সাথে কিন্তু তারা 12 দফা আসলে দাবি জানায়। গতকালকে যখন রিক্সা, ভ্যান ও ইজি বাইক শ্রমিক ইউনিয়নের যে সংগঠনের যে সংবাদ সম্মেলন ছিল তারা কিন্তু তখন এই প্রত্যাহারসহ 12 দফা দাবি জানিয়েছে। সেখানে কিন্তু তারা উল্লেখ করেছে যে যৌক্তিক রুট পারমিট সহ যে সকল ব্যাটারি চালিত রিক্সা চালক আছে তাদেরকে কিন্তু ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে। আমরা জানি যে গত কয়েকদিন ধরেই কিন্তু সেই আন্দোলন চলছে বা সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে রিক্সা চালকের প্রধান সড়কে অবস্থান নিয়েছে। হতাহতের ঘটনা আমরা দেখেছি। সেই ধারাবাহিকতা আমরা কিন্তু আরও দেখেছি। সেখান থেকে কিন্তু শেষ পর্যন্ত সেনাবাহিনী এসে কিন্তু সে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। তাদের আন্দোলনের ফলে কিন্তু আমরা রেলপথ থেকে শুরু করে ঢাকার বিভিন্ন প্রধান সড়ক কিন্তু বন্ধ হয়ে যায় বা ঢাকা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে যে রেল চলাচল ছিল সেটা কিন্তু ঢাকার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। সেই একদিন বিরতি দিয়ে কিন্তু তারা আবারও রাজপথে এসেছে এবং তাদের সেই দাবি যে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব তারা কিন্তু এই যে আদালতের যে রায় যে ব্যাটারি চালিত রিক্সা প্রধান সড়কে মহানগরীতে চলতে পারবে না সেই রায় প্রত্যাহার করতে হবে। একই সাথে আমরা দেখেছি যে এই 5 আগস্টের পর কিন্তু বিভিন্ন সময় প্যাডেল চালিত রিক্সা চালকরাও কিন্তু প্রতিবাদে সরব ছিল রাজপথে এবং একই অবস্থায় ব্যাটারি চালিত রিক্সা চালকরা কিন্তু তাদের সম্মুখীন অবস্থানও তারা করেছে। তারা জানি তারা যৌক্তিক একটি সমাধান চায়। তারা যদি প্রধান সড়কে ব্যাটারি চালিত রিক্সা চালকদের দাবি তারা যদি প্রধান সড়কে রিক্সা চালাতে নাও পারে তারা ঢাকার বিভিন্ন যৌক্তিক কিছু রুট পারমিটে তারা আসলে চালাতে চায় বলে আমাদেরকে মন্তব্য করেছেন। একই সাথে যে এই যে ব্যাটারি চালিত রিক্সা যেটি আছে সেটি কিন্তু তারা গণপরিবহন হিসেবে কিন্তু দাবি করছে। তারা গণপরিবহন হিসেবে স্বীকৃতি পাওয়ার একটা দাবি তারা করেছে। একই সাথে আমরা যতটুকু দেখেছি যে এই ধারাবাহিকতায় এমন প্রেক্ষাপটে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় আজকে কিন্তু তারা আন্দোলন কর্মসূচি পালন করেছে। অর্থাৎ গাবতলী থেকে সদরঘাটগামী যে বেড়িবাঁধ সড়কটি রয়েছে মোহাম্মদপুর এলাকার মধ্য দিয়ে যেটি অবস্থান করেছে সেখানেও কিন্তু তারা সকালের দিকে তারা অবস্থান কর্মসূচি পালন করেছে। তারা কিন্তু সেখানে গাছের গুঁড়ো ফেলে কিন্তু তারা অবস্থান নিয়েছিল। তারা ওখান থেকেও কিন্তু তারা এই প্রেস ক্লাবে জড়ো হওয়ার জন্য তারা আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা ওইখান থেকে কিন্তু প্রেস ক্লাবের দিকে অগ্রসর হচ্ছে। তো সময় গড়ার সাথে সাথে কিন্তু তারা প্রধান সড়কে অবস্থান নিয়েছে। লোক সংখ্যা বাড়ছে, পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কর্মকর্তাদের উপস্থিতিও কিন্তু একটু কমে গেছে। অর্থাৎ প্রথম সকালবেলা যখন আমরা এখানে এসেছিলাম বেলা করার সাথে সাথে তাদেরকে উপস্থিতি দেখতে পাচ্ছি। যখন এই রিক্সা চালক বা এই যে শ্রমিকরা যখন অবস্থান কর্মসূচি পালন করছে তখন কিন্তু তাদের অবস্থান কিন্তু কিছুটা কমে গিয়েছে। তাদের এই ধারাবাহিকতা আমরা দেখেছি যে এই যে আশপাশের যে এলাকা সেখানে কিন্তু তীব্র যানজটের তৈরি হয়েছে। তবে তারা এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে আমরা দেখি না। তবে তারা রাস্তায় বসে অবস্থান করছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে প্লাকার্ডের মাধ্যমে তাদের যে দাবিগুলো ছিল সেটি তারা তুলে ধরছে। একই সাথে আমরা দেখতে পেরেছি যে রিক্সা চালক ব্যাটারি চালিত রিক্সা চালকের বাইরেও কিন্তু বিভিন্ন সংগঠনের লোকজন এখানে জড়ো হয়েছে। আমরা উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীদের আমরা এখানে দেখতে পেরেছি। তারা কিন্তু শুরুর দিকে গানে গানে তাদের প্রতিবাদের সমর্থন জানাচ্ছিল। তারা এক পর্যায়ে বলছিল আপনাদের দাবি না মানা পর্যন্ত আমরা আপনাদের সাথে এই সড়কে অবস্থান করব। একই সাথে আমরা যতটুকু দেখতে পেরেছি যে অবস্থান কর্মসূচির কারণে কিন্তু এই যে আশপাশের এলাকায় যে যানজট তৈরি হয়েছে সেখানে কিন্তু কোনো প্রকার এখন যে কোনো ধরনের কোনো যানবাহন কিন্তু এখন আর বের হতে পারছে না। অর্থাৎ এর ফলে কিন্তু নগরীর যে
লোকজন বা যারা কর্মস্থলে যেতে চায় তারা কিন্তু ভালোই সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা আর একটু যদি আপনাদের এই সড়কটিতে দেখাতে চাই, অর্থাৎ প্রেস ক্লাবের অপোজিটের যে সড়কটিতে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে তারা বসে আছেন, আর যে যার মতো আসলে কোনো রকম কোনো আক্রমণাত্মক না হয়ে তারা কিন্তু বসে বসে তারা ওইখানে কর্মসূচি পালন করছে। একই সাথে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা অবস্থান কর্মসূচি এই পালন করছে। তারা বিভিন্ন জায়গায় স্লোগান দিচ্ছে, প্লাকার্ড দেখাচ্ছে এবং তাদের যে দাবি দায় তারা তুলে ধরছে। একই সাথে আমরা যতটুকু জানি সম্প্রতি যে অবস্থান কর্মসূচি বা তারা যে সম্মেলন বা প্রতিবাদ মিছিল করেছিল গত কয়েকদিন, সেখানে কিন্তু হতাহতের ঘটনা ঘটে। সেখানে কিন্তু যারা আহত হয়েছে বা যেসব রিক্সা চালকরা হামলার শিকার হয়েছে তারা কিন্তু গতকালকে সংবাদ সম্মেলনে দাবি জানিয়েছে যারা এই হামলায় জড়িত তাদের বিচারের আওতায় আনা। যেহেতু নতুন সরকার, তাদের কাছে নতুন এই সরকারের কাছে তাদের আবদারটাও আর কি তারাও এটা বিশ্বাস করে যে তাদের এই সরকার, অন্তর্বর্তীকালীন এই সরকার, সেটা কিন্তু তারা একটা যৌক্তিক একটা সমাধান দিবে বলে আমাদেরকে তাদের দাবি বা তাদের মন্তব্য, তারা এমন মন্তব্য করেছেন। একই সাথে আমরা একটু বলি, যদি আমরা বিগত সরকারের আমলেও কিন্তু আমরা দেখেছি এই ব্যাটারি চালিত রিক্সা চালকদের বন্ধের প্রতিবাদে কিন্তু তারা বিভিন্ন সময় আন্দোলন করেছে। তারা কিন্তু সেটার এই আন্দোলন করেও কিন্তু এক প্রকার তারা রাস্তায় তারা সেই যানবাহনটি চালিয়েছে। এছাড়া কিন্তু যদি আমরা এখন একটু দেখাই যে আমরা কিন্তু এখানে আনসার সদস্য, আমরা কিন্তু এখন এই প্রেস ক্লাব থেকে একটু সম্মুখীনে যদি আমরা একটু বলি যে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অবস্থান করছে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। অর্থাৎ সকালে যে পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ দেখেছিলাম, এখন সেই পুলিশের সংখ্যা কমে গেল। এখন কিন্তু আনসার সদস্য বা ব্যাটালিয়ানরা কিন্তু এখানে, পুলিশরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। সেই সাথে কিন্তু আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও লক্ষ্য করতে পেরেছি তাদের উপস্থিতিও। তবে এখন পর্যন্ত কোনো প্রকার হতাহত বা তার কোনো প্রকার উত্তেজিত কোনো চিত্র বা আক্রমণাত্মক কোনো ভঙ্গি কিন্তু তারা আক্রমণাত্মক কোনো পদক্ষেপ এসব ব্যাটারি চালিত রিক্সা চালকরা নিচ্ছেন না। তারা কিন্তু এক প্রকার রাস্তায় বসে নিজেদের মতো আসলে বসে আছেন এবং গল্প করছেন। একই সাথে যে উদীচী শিল্পী গোষ্ঠী তারা যে এই আন্দোলন বা অবস্থান কর্মসূচিতে সমর্থন করেছে, তাদের এই সমর্থনে যে গান গাচ্ছে সেই গান কিন্তু শুনছেন তারা। এক প্রকার এখানে আসলে তারা এই যে আন্দোলনটাকে আমরা তাদের উপস্থিতি বা তাদের যে দাবিতে তারা কিন্তু প্রায় বেশ যে সরব, তারা কিন্তু তাদের সরব উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেরেছি। তারা স্লোগানেও কিন্তু তারা সেই দাবি দায়া করছে, দাবি দায়া তুলে ধরছে। সেই 12 দফা দাবির মধ্যে কিন্তু এমনও ছিল যে এই এখন যে যারা হচ্ছে যে ব্যাটারি চালিত রিক্সা চালক বা এই ধরনের যারা নগর পরিকল্পনাবিদ রয়েছে, তারা আসলে নির্দিষ্ট করে যেভাবে আরও আধুনিকায়ন কিভাবে করা যায় সেই বিষয়ে কিন্তু করার দাবি তারা জানিয়েছে। তবে এই দাবির মূল প্রধান চাওয়াই যেটা আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রধান চাওয়া হচ্ছে আদালত যে বন্ধের রায় দিয়েছে মহানগরীতে রিক্সা চলাচল বন্ধের, সেই রায় তাদের প্রত্যাহার করতে হবে। এই রায় যদি প্রত্যাহার তারা না করে তাহলে কিন্তু সেই অবস্থান কর্মসূচি থেকে তারা সরবে না বলে জানিয়েছে। তবে তারা, আমরা দেখেছি যে তারা কোনো প্রকার উস্কানিমূলক কোনো কথাবার্তা বা তারা কোনো রকম আক্রমণাত্মক হচ্ছে না। পুলিশও তাদের অবস্থান কর্মসূচিতে আসলে কোনো রকম বাধা দিচ্ছে না। তাদের মতো করে তারা যে অবস্থান কর্মসূচি পালন করছে সেখানে তারা কিন্তু সেটা তারা দেখছে বা কোনো রকম বাধা দিচ্ছে না। তো সময়ের সাথে সাথে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে লোক সংখ্যা কিন্তু অনেক বাড়ছে। অর্থাৎ গত কয়েকদিনেও কিন্তু আমরা দেখেছি এই ধরনের উচ্ছৃঙ্খল পরিস্থিতি। তবে আপাতত প্রেস ক্লাবের সামনে কোনো রকম উচ্ছৃঙ্খল কোনো পরিস্থিতির তৈরি হয়নি বা কোনো রকম উচ্ছৃঙ্খল উদ্ভূত পরিস্থিতিও সৃষ্টি হয়নি। এর ফলে কিন্তু তারা স্বাভাবিক যে কর্মসূচিটা রয়েছে, অর্থাৎ প্রধান সড়ক বন্ধ করে তারা স্বাভাবিক কর্মসূচি পালন করছে। তারা বিভিন্ন বক্তৃতার মাধ্যমে তাদের দাবি তুলে ধরছে। তারা বলছে যে এই যে রুট পারমিট সহ যেসব অসুবিধা, যেসব সম্মুখীন হচ্ছে এর যৌক্তিক সমাধান আসলে তারা চাচ্ছে। যেহেতু বিগত অনেক দিন ধরে বিগত সরকার থেকে শুরু করে যে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবি বা যেসব পদক্ষেপ সরকার নিয়েছে বা বর্তমান সরকারও নিচ্ছে, এর একটা যৌক্তিক সমস্যা, যৌক্তিক একটি সমাধান চায়। যেহেতু দেশের রাজধানীতে প্রায় 12 লক্ষ ব্যাটারি চালিত রিক্সা চলেছে, এদের অনেকেই আবার
ঋণের মাধ্যমে কিস্তির মাধ্যমে এই রিক্সাগুলো ক্রয় করেছে। এর ফলে অনেকে বেকারত্ব বেড়ে যেতে পারে এই বন্ধের ফলে। আবার আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা তাদের কথা চিন্তা করে একটা যৌক্তিক সমাধান যেন এই সরকার তাদেরকে দেয়। একই সাথে আন্দোলনের সময় আমরা যতটুকু আন্দোলনের সময় অনেক রিক্সা বা ব্যাটারি পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জব্দ করেছে, সেইগুলো কিন্তু তাদেরকে ফিরিয়ে দেওয়ার তারা দাবি জানিয়েছে। এর বাইরেও কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে যেহেতু এই যে প্রধান সড়কে যে অটোরিকশা চলার মাধ্যমে যে যানজটের কথা বলছে সেই জিনিসটি তারা অস্বীকার করেছেন। তারা ব্যক্তিগত গাড়িকেও এই সময় তারা দায়ী করেন। তারা বলেছেন যে বাংলাদেশে অতিরিক্ত পরিমাণে ব্যক্তিগত নিজস্ব গাড়ি রাস্তা চলাচলে কিন্তু অন্যতম যানজটের তৈরি কারণ, তারা কিন্তু অস্বীকার করেছে। একই সাথে যে আমরা যতটুকু আমাদেরকে তারা বলেছে বা যতটুকু সমীকরণ বা পরিসংখ্যান যেটা বলছে, সেখানে কিন্তু তারা বলছে যে তারা পরিসংখ্যান দেখে তারা আমাদেরকে জানাচ্ছে যে ব্যাটারি চালিত রিক্সার কারণে যে দুর্ঘটনা হয় এর থেকে কিন্তু বেশি পরিমাণে মোটর বাইক, বাস, ট্রাক বা অন্য যানবাহনের মাধ্যমে কিন্তু দুর্ঘটনা বেশি হয়। এর ফলে তারাও চায় যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে দুর্ঘটনা হওয়া বা যানজট তৈরি হয়, এই ধরনের অভিযোগ কিন্তু তারা অস্বীকার করেছে। তারা চাচ্ছে যে এই সরকার অন্তত এই যে আর কি, যেহেতু তারা এই শ্রমিক বা দিন মজুর বলা যায় বা রিক্সা চালিত তাদের এই পরিবার, এক একজনের পরিবার তাদের পরিবার নির্ভরশীল এই রিক্সার উপর নির্ভরশীল। এর ফলে কিন্তু হঠাৎ করে যদি এটা বন্ধ করে দেয় তারা আসলে কর্মহীন হয়ে পড়বে। এর ফলে কিন্তু তারা এর যৌক্তিক সমাধান চায়, বন্ধ না করে কিভাবে রিক্সা চলাচল যৌক্তিক রুটগুলোতে চলাচল করতে পারে সেটা একটা যৌক্তিক সমাধান তারা চাচ্ছে। তাদের এই সমর্থনে কিন্তু আমরা দেখেছি তাদের সমর্থনে কিন্তু আমরা সিপিবির নেতাদেরকেও এখানে দেখেছি। তারাও কিন্তু রিক্সা চালক বা শ্রমিকদের কিন্তু সমর্থন করছে। আপনাকে আবার একটু বলি যে আরও একটি মিছিলের মাধ্যমে, বিভিন্ন স্লোগানের মাধ্যমে কিন্তু আরও একটি দল প্রেস ক্লাবের সামনে জড়ো হচ্ছে। তারা কিন্তু এখন মিছিল করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্লোগানে কিন্তু তারা এই যে দাবির কথা তুলে ধরছে। এর মধ্যে রিক্সা চালক ছাড়াও কিন্তু আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা আসলে তাদের পক্ষে, অর্থাৎ ব্যাটারি চালিত রিক্সা চালকদের পক্ষেও কিন্তু অনেক লোক এখানে জড়ো হচ্ছে। তারাও তাদের যে তারা বলে যে তাদের এই যৌক্তিক সমস্যার সমাধানে কিন্তু তারা এই যে ব্যাটারি চালিত রিক্সা চালকদের পক্ষে তারা থাকবেন। একই সাথে আন্দোলন যতক্ষণ চলবেন তারাও সেই ব্যাটারি চালিত রিক্সা চালকদের সাথে তারা সমর্থনে তারাও এই সাথে থাকবেন। অর্থাৎ এই আদালত যে রায় দিয়েছে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের বা ব্যাটারি চালিত যানবাহন বন্ধের, সেই রায় প্রত্যাহার সহ যে 12 দফা দাবি আছে সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা রাজপথে বা প্রেস ক্লাবের সামনে যে অবস্থান কর্মসূচি আছে সেটা পালন করে যাবে। তবে এখন পর্যন্ত তারা নতুন কোনো কর্মসূচি বা তারা কতক্ষণ থাকবে, যেহেতু বলছে আদালতের রায় পর্যন্ত তারা থাকবে, তবে এরপরে কিন্তু তারা আর কোনো কিছু তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিন্তু নতুন করে কোনো কর্মসূচি ঘোষণা করে না। আপাতত যে কর্মসূচি আছে সেখানে কিন্তু শুধু তারা অবস্থান কর্মসূচির কথা বলছে রায় প্রত্যাহার পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি রাস্তা এখন, কিছুক্ষণ আগেও কিন্তু 2-1টি যানবাহন যাওয়ার ব্যবস্থা থাকলেও সেটা কিন্তু এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অর্থাৎ প্রেস ক্লাবের সামনে বা সচিবালয় থেকে যে সড়কটি আছে এখানে কোনো প্রকার কোনো যানবাহন চলতে পারছে না। তবে এর ফলে কিন্তু যারা অফিসগামী লোকজন বা বিভিন্ন কর্মজীবীরা আছে তারা কিন্তু ভোগান্তিতে পড়েছে। এছাড়াও কিন্তু আপনারা জানেন যে আজকে যেহেতু সপ্তাহের রবিবার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোও কিন্তু খোলা রয়েছে। হ্যাঁ, তারাও কিন্তু আসলে একটা একটা উদ্ভূত পরিস্থিতির সম্মুখীন করেছে। অর্থাৎ তারাও কিন্তু এক প্রকার হেঁটে যেতে হচ্ছে। আমরা আরেকটু যদি বলি যে আমরা যেহেতু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এসব লোক জড়ো হচ্ছে, তাদের এটা এক প্রকার তারা এই যে প্রেস ক্লাবের যে জায়গাটি আছে তারা যে এই জায়গার দখলে নিয়েছে, সেই দখলেই কিন্তু তারা অবস্থান কর্মসূচিতে কিন্তু তারা এখনও শান্তভাবে তারা সেই সমাবেশটি বা অবস্থান কর্মসূচিটি পালন করছে এবং তারা কোনো রকমের আক্রমণাত্মক বা উত্তেজিত পরিস্থিতি তৈরি না হয় এর ফলে কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরও সতর্ক অবস্থানে রয়েছে আমরা এটা দেখতে পেরেছি। তো সবশেষ ব্যাটারি চালিত রিক্সা চালকদের অবস্থান কর্মসূচি নিয়ে এই ছিল আমার কাছে।
ব্যাটারি চালিত রিকশা চালকরা প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন, সেই কর্মসূচির খোঁজ খবর জানাচ্ছিলেন সানি মৃধা। রাজধানীর মোহাম্মদপুরের সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশা চালকরা। সেখানে আছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, জানাবেন যে কি পরিস্থিতি দেখছেন মোহাম্মদপুর এলাকায় এবং রিকশা চালকরা কি বলছেন? সাকিব, আমাদের ২ সিটি কর্পোরেশনের ৭ থেকে ৮ লাখ এই অটোরিকশা কিন্তু রয়েছে। গত ১৯ নভেম্বর মঙ্গলবার দেশের উচ্চ আদালত একটি রায় দেয় যে ৩ দিনের মধ্যে মহাসড়কে এই অটোরিকশা চলাচল বন্ধ করতে হবে। তারপর থেকেই এই অটোরিকশা চালক, শ্রমিক এবং মালিক পক্ষের একটি অংশ কিন্তু সড়কে, নগরীর বিভিন্ন সড়কে সমাবেশ করতে শুরু করে। একই সঙ্গে বিক্ষোভ সেটিও কিন্তু তারা গত ২-৩ দিন ধরে চালিয়ে গেছে বলে কিন্তু আমরা দেখেছি। তাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ১২ দফা তাদের দাবি রয়েছে। সেই দাবি অনেকটাই যৌক্তিক এই কারণে যে এই যে বিশাল সংখ্যায় যে অটোরিকশা, যে শ্রমিক মালিক পক্ষ রয়েছে, তাদের এখানে বিশাল বিনিয়োগ রয়েছে। একই সঙ্গে এটি তাদের আয়ের উপার্জনের একমাত্র পথ বা একমাত্র উপার্জনের যে আয়ের উৎস, এটি যদি বন্ধ হয়ে যায় তাহলে তারা পরিবার নিয়ে জীবন জীবিকা তাদের কষ্ট হয়ে যাবে, এমনটি তাদের দাবি। আমরা এখন মোহাম্মদপুরে আছি। আমরা এখানে আসার পরেই দেখেছি মোহাম্মদপুর, ওদিকে সদরঘাট, বাবুবাজার, বসিলা, এই যে প্রধান যে সড়কটা, এই সড়কে কিন্তু এখন যান চলাচল বন্ধ রয়েছে। এই মুহূর্তে মোহাম্মদপুর থানার যে আইন শৃঙ্খলা সদস্যরা রয়েছেন তারা তাদেরকে বোঝাবার চেষ্টা করছেন যেন তারা এই প্রধান যে সড়কটি তারা যেন ছেড়ে দেয়। কিন্তু আমরা এখানে আসার পর অন্য আরও যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি হলো যে বিশাল সংখ্যা এখানে যে যারা বসবাস করেন তারা কিন্তু পরিবহন না পেয়ে একরকম দুর্ভোগে পড়েছেন এবং পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন। একটু জানিয়ে রাখি যে এই ১২ দফা দাবিতে কিন্তু এরই মধ্যে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে তাদের একটু মহাসমাবেশ চলছে। তাদের যে প্রধান সংগঠক আব্দুল কুদ্দুস, তার সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছিল। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে খাত, এই খাতের সঙ্গে বিশাল সংখ্যায় মানুষ কিন্তু জড়িয়ে আছে। অর্থাৎ এর বিকল্প কোনো ব্যবস্থা বের না করে, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে এই দেশের যে উচ্চ আদালতের যে রায়, সেই রায়টি একটু তাদের জন্য কষ্টদায়ক হয়ে যাবে। সেই রায়টি যদি বহাল হয় তাহলে জীবনযাপন এবং এই যে জীবিকার তাগিদে কিন্তু তারা এখন সড়কে আছেন। তিনি আমাদের যে বিষয়টা জানিয়েছেন সেটি হলো যে যেন বিকল্প ব্যবস্থা করে এবং প্রধান সড়কে এই যে ব্যাটারি চালিত যে অটোরিকশা সেটি চলাচল করতে না দিলেও যেন মহল্লা, অলি গলিতে চলাচলের অনুমোদন দেওয়া হয়। এই বিষয়টা কিন্তু তাদের যে ১২ দফা দাবি, সেই দাবির মধ্যে রয়েছে। একই সঙ্গে এইভাবে যে উচ্চ আদালত যে রায় দিয়েছিল গত ১৯ নভেম্বর, সেখানে বলা আছে যে আগামী ১৯ নভেম্বর থেকে ৩ দিন, তার পরবর্তী ৩ দিনের মধ্যে এই অটোরিকশা বন্ধ করতে হবে। সেই ব্যাপারে কিন্তু ঢাকা ডিএমপি কমিশনার এবং ২ সিটি কর্পোরেশনের প্রশাসক সহ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু একটি নোটিশও পাঠিয়েছে উচ্চ আদালত। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে অটোরিকশা চালক, শ্রমিক, মালিক রয়েছে তাদেরই নেতৃত্বেই মূলত এই যে সমাবেশ বা বিক্ষোভ সেটি চলছে। আমরা এখানে আসার পর থেকে দেখেছি যে সড়কে যান চলাচল আপাতত বন্ধ রয়েছে। সাকিব, এই ছিল মোহাম্মদপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ জাবেদ। আমাদের সঙ্গে জাবেদ আবদুল্লাহ যুক্ত ছিলেন। তিনি জানাচ্ছিলেন মোহাম্মদপুরের রিকশা চালকরা যে অবরোধ করেছিলেন তার খোঁজ খবর। দেখছেন এখন ঢাকা।